সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রবিবার ভোরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এক মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ২ দফা জাতীয় সংসদের স্পিকার ও ২ বার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি যথাক্রমে শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে নিজ জেলা পঞ্চগড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমাদের একটা আলো, এই আলো আমার নিভে। সে খোঁজ দিবে, স্বপ্ন ছিল, সে দেখতে পারলো না। এখন আমাদের এই যে দুঃখ, আমার শ্বশুর দেখতে পারলো না। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসে, ভাতিজাগুলা খুবই ভালোবাসে। আমার শ্বশুর এমন ছিল, এরকম মানুষ পৃথিবীতে নাই। রবিবার সকাল থেকেই তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে ভিড় করছেন স্বজন, নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। তার মরদেহ জন্মভূমি তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে এনে দাফনের দাবি জানিয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে শোক প্রকাশ করেছে পঞ্চগড় জেলা বিএনপি। পঞ্চগড়ের জন্য, সারা দেশের জন্য একটি শোকের দিন। বাংলাদেশের অভিভাবক, সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোর ৪টা ১৯ ঢাকায় ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি রাজিউন। তার স্মৃতিচারণ করতে গেলে ৭০ থেকে আজ পর্যন্ত অনেক স্মৃতি মনে পড়ে। যাই হোক, ৭০ সাল থেকে ওনার সাথে আমি জড়িত, তার সাথেই ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয় ১৯৭৮ সালে। জাতীয়তাবাদী ফ্রন্টে ওনার সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফ্রন্টের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেসিডেন্ট নির্বাচনে ২ জনে অংশগ্রহণ করি। ১৯৭৯ সালে আজকে যেই স্থানে দাঁড়ায় কথা বলছি, এই অফিসটা ছিল মূলত আমাদের ভাসানী ন্যাপের অফিস। সেদিন ১৯৭৯ সালের ৯ মে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডাক্তার আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম সহ অনেকে নেতৃবৃন্দ আমরা সেদিন ১৯৭৯ সালের ৯ মে এখানে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পঞ্চগড় জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করি। এই ৭১ সদস্য বিশিষ্টের মধ্যে আমি মনে করি এখন এই আমি এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছাড়া আজকে উনি চলে গেলেন, একমাত্র আমি এই ৭১ সদস্যের মধ্যে আমি আছি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে। আজকে এই ভারাক্রান্ত হৃদয়ে খুব গভীর শোক সমবেদনা জানাচ্ছি যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অভিভাবককে হারাইল, দেশ একটা অভিভাবককে হারাইল, এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন উন্নয়নের কর্মকাণ্ড ছিলেন পঞ্চগড়ে, যে উন্নয়ন কাজ করেছেন, যে চিরস্মরণীয় হয়ে থাকবে। এখনও মানুষ আশা করে তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য, সবাই আশা করে যে নওশাদ জমির তার সেই যে উন্নয়নের ধারাবাহিকতা অসমাপ্ত আছে, সেই পঞ্চগড়কে আবার নতুন করে উন্নয়নের দিকে নিয়ে যাবে। এবং আজকে এখানে দৃঢ়ভাবে বলতে হয়, আমরা সবাই পঞ্চগড়বাসী আশা করি দল মত নির্বিশেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের লাশ যেন পঞ্চগড়ে নিয়ে আসে, তার জন্মস্থান ভজনপুরে, সেখানে তাকে দাফন করা হয়। এটা সবার, আর এটা আমাদের দাবি। দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে এবং ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহে এবং বিকেলে তেঁতুলিয়ার ভজনপুরে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এদিকে রবিবার সকালে পঞ্চগড় দলীয় কার্যালয়ে গিয়ে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ভোর ৪:১৫টার দিকে আমাদের প্রাণের স্পন্দন এই শুধু পঞ্চগড় নয়, উত্তরাঞ্চল নয়, বাংলাদেশের রাজনীতির দিকপাল আমাদের
মাঝ থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1931 সালের 1 ডিসেম্বর সেই জলপাইগুড়ি তৎকালীন জেলার তেঁতুলিয়ার নয়াগ্রামে যে মানুষের জন্ম নিয়েছিল, হাঁটি পা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনার্স মাস্টার্স, এরপর লয়ে মাস্টার্স এবং লন্ডনের লিঙ্কন ইউনিভার্সিটি বারেটা সম্পন্ন করে সে ঢাকা হাইকোর্টে তার আইন পেশায় নিয়োজিত হন। এর পাশাপাশি তৎকালীন সেই 54 আন্দোলন, 63 ছাত্র আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়, এই জমিউদ্দিন ব্যারিস্টার সেই সময় ঢাকা হাইকোর্টের সমস্ত আইনজীবী ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতা সপক্ষে লড়াইয়ের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছিলেন। উনি বিএনপি সরকারের আমলে প্রথমে পূর্ত প্রতিমন্ত্রী, এরপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এরপরে ভূমি প্রতিমন্ত্রী, এরপরে শিক্ষামন্ত্রী, এরপরে আইনমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, এই 6টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং আমাদের সরকারের বিশেষ করে মাননীয় সংসদের স্পিকার ছিলেন এবং এক সময় উনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আজকে এই মানুষের চলে যাওয়া, আমাদের পঞ্চগড়ের মানুষ আজকে থেমে গেছে। আজকে আমাদের এই কষ্ট, এই শোক প্রকাশ করার ভাষা আমাদের মধ্যে নেই। এরকম একজন মানুষ যার সারাটা জীবন দল, মত, ধর্ম, বর্ণ বিচার করেন নেই, মানুষের কিভাবে কল্যাণ করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়, সারাটা জীবন উনি এই কাজগুলো করেছেন। এবং পঞ্চগড়ের ক্ষেত্রে তার যে অসামান্য অবদান এবং শিক্ষার ক্ষেত্রে উনি যে মাইল ফলক তৈরি করেছিলেন, সত্যি এটা শুধু পঞ্চগড় নয়, বাংলাদেশের ইতিহাসে সেটা অম্লান হয়ে থাকবে। আজকে পঞ্চগড় জেলা বিএনপি সহ আমরা সমস্ত পঞ্চগড়বাসী আমরা শোকে মুহ্যমান, আমরা তাদের শোকসুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।